আজ আমরা হাজির হয়েছি বাংলা বানানের ৭ নম্বর নিয়ম নিয়ে। আজ আমরা শিখব বাংলা বানানের ৭ নম্বর রুলসে শব্দের শেষে কখনো বিসর্গ ব্যবহার করা যাবে না। এটা একদমই ব্যবহার করা নিষেধ। যেরকম প্রায়ত, বস্তুত, মূলত এই সকল শব্দগুলোকে আমরা সচরাচর এইভাবে লিখে থাকি এবং শব্দগুলোর শেষে আমরা বিসর্গ ব্যবহার করে থাকি, কিন্তু এই সকল শব্দই হলো ভুল। অর্থাৎ শব্দের শেষে কখনো বিসর্গ ব্যবহার করা যাবে না। শুধু তাই নয়, আমরা আরও কিছু বিষয়ে সাধারণত লিখে থাকি। যেমন আমরা কারো নাম লেখার ক্ষেত্রে আমরা এই বিষয়টা ব্যবহার করি, মোহাম্মদ। তারপর ডাক্তারের ক্ষেত্রে আমরা এই যে ডাক্তার দিয়ে বিসর্গ চিহ্ন ব্যবহার করি। শুধু তাই নয়, আমরা যে কোনো বড় বড় কোম্পানির শেষে আমরা দেখতে পাই এই বিষয়টা লেখা, লিমিটেড। তারপর আমরা যখন লিখি রোল, তারপরে এছাড়া আমরা লিখি সাধারণত নাম। আমরা কিন্তু প্রায়শই পড়াশোনার কাজে এবং বিভিন্ন কাজে কর্মক্ষেত্রে এ সকল জিনিস ব্যবহার করে থাকি। মূলত এখানে যা কিছুই ব্যবহার করা হয়েছে এই প্রতিটি আমরা আপাতত ভুল লিখে থাকি। তাহলে আসেন এগুলোর সঠিক বা শুদ্ধ বিষয়টা কি। শুদ্ধ বিষয়টা হবে এরকম, যেমন আমি লিখছি, দেখেন, এ সকল বিষয়ের সঠিক যেটা সেটা হলো মোহাম্মদ বানানটা অবশ্যই আমরা বিসর্গ ব্যবহার করতে পারবো না, আমাদের এই একটা ডট চিহ্ন ব্যবহার করতে হবে, ডট। একই রকমভাবে অনুরূপভাবে ডাক্তার, এখানে একটা ডট ব্যবহার করতে হবে। তারপর আমরা যদি লিমিটেড কোনো কোম্পানির ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ডট চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন আমরা লিখে থাকি রোল, তো রোল নম্বরের ক্ষেত্রেও আমাদের কি, আমাদের এটা ব্যবহার করবো। আচ্ছা, একটু আসতেছি বিষয়টা কি। যেরকম নাম, অর্থাৎ এই বিষয়গুলো সবগুলো সম্পূর্ণ এখানে যা ব্যবহার করা হয়েছে এগুলো হলো আমাদের সকল কিছু সঠিক, আর পূর্বে যেগুলো ব্যবহার করেছি এগুলো ভুল। এখন আমরা একটা ছোট্ট বিষয় জেনে নিই। যেমন এখানে আমি একটি সাইন ব্যবহার করেছি, দুটো ডট, এখানে একটি ডট। এগুলো মূলত কি, এখানে একটু বলি বিষয়টি হলো আমাদের এই চিহ্ন আর এটা হলো দুটি ডট চিহ্ন, এই দুটির মধ্যে মেজর একটি পার্থক্য রয়েছে। এই চিহ্নটির নাম হলো আমাদের বিসর্গ চিহ্ন, এটি হলো আমাদের বিসর্গ চিহ্ন। আর এখানে যেটি আমরা ব্যবহার করেছি এটা হলো আমাদের কোলন, এটা হলো আমাদের কোলন চিহ্ন। তাহলে আশা করি আপনারা কোলন এবং বিসর্গ ব্যাপারটি একদম একেবারে স্পষ্ট আকারে বুঝতে পেরেছেন। অর্থাৎ এই চিহ্নটি, অর্থাৎ ভেতরে যখন খালি জায়গা থাকবে সেটি হলো বিসর্গ চিহ্ন, আর যখন ভরার সাইন থাকবে এটি হলো আমাদের কোলন চিহ্ন। তাহলে আমরা শব্দের শেষে বিসর্গ কখনো ব্যবহার করতে পারবো না। এগুলোর ক্ষেত্রে আসলে বিসর্গ ব্যবহার হয়নি, এগুলো ব্যবহৃত হয়েছে কোলন। আশা করি আপনারা সকলে ৭ নম্বর রুলস আজকের নিয়মটি বুঝতে পেরেছি।